স্বাগতম অনলাইন ক্লাসে। উপস্থাপনায় আমি মোহাম্মদ আসলাম আলী, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নন্দনগাছি ডিগ্রি কলেজ, চারঘাট, রাজশাহী। পাঠ পরিচিতি। বিষয় উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় 10, গ্যাস ও গ্যাসের গতিদ্বন্দ্ব। আজকের পাঠ গড়বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, আদর্শ গ্যাসের চাপের সমীকরণ, মূল গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক, তাপমাত্রার সাথে মূল গড় বর্গবেগের সম্পর্ক, গাণিতিক সমস্যা সমাধান। শিখন ফল। গড় কি ব্যাখ্যা করতে পারবে, গড় বর্গবেগ ব্যাখ্যা করতে পারবে, মূল গড় বর্গবেগ ব্যাখ্যা করতে পারবে, চাপের সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবে, মূল গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক বের করতে পারবে, মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রার সম্পর্ক বের করতে পারবে। গড়বেগ ও গড় বর্গবেগ। গড়বেগ কোনো গ্যাসের অণুগুলোর বেগের গাণিতিক গড়কে তাদের গড় বলে, যদি বা গড়বেগ বলে। ধরি n সংখ্যক অণুর প্রতিটির বেগ যথাক্রমে c1, c2, c3 cn হলে এদের গড় হবে c bar equal c1 plus c2 plus c3 plus cn by n। গড় বর্গবেগ অণু গ্যাসের অণুগুলোর বেগের বর্গের গড়কে তাদের গড় বর্গবেগ বলে। ধরি n সংখ্যক অণুর প্রতিটি বেগ যথাক্রমে c1, c2, cn হলে অণুগুলোর বেগের বর্গের সমষ্টির গড় c square bar equal c1 square plus c2 square plus c3 square plus cn square by n। মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ গড় বর্গবেগের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বলে। সুতরাং মূল গড় বর্গবেগ CRMS রুট মিন স্কয়ার c স্কয়ার বার। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের n সংখ্যক অণু আছে। অণুগুলোর বেগ যথাক্রমে c1, c2, c3 cn। অতএব CRMS ইকুয়াল √c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস প্লাস cn স্কয়ার বাই n। আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। মনে করি সম্পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ তৈরি একটি সুষম ফাঁপা ঘনকের মধ্যে m ভরের একটি আদর্শ গ্যাস আছে। ঘনটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য l এবং মোট অণুর সংখ্যা n এবং প্রতিটি অণুর ভর m। চিত্রে দেখো। ধরি অণুগুলোর বেগ যথাক্রমে c1, c2, c3 cn এবং অণুগুলোর মূল গড় বর্গবেগ CRMS। ধরি বিবেচনাকৃত তরুটি c1 বেগে চলছে। বিবেচিত অণুটির OX, OY ও OZ অক্ষ বরাবর বেগের উপাংশ যথাক্রমে u, v ও w হলে বেগের বর্গ c1 স্কয়ার ইকুয়াল u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। চিত্রে এ একটি দেয়াল। বিবেচিত অণুটি u1 বেগে OX অক্ষ বরাবর গিয়ে এ তলে ধাক্কা দেয় এবং একই বেগে বিপরীত দিকে ফিরে আসে, অর্থাৎ -u1 বেগে ফিরে আসে। সুতরাং ধাক্কার পূর্বে অণুটির ভরবেগ mu1 এবং ধাক্কার পরে অণুটির ভরবেগ -mu1। অতএব অণুটির ভরবেগের পরিবর্তন সমান mu1 mu1 সমান 2mu1। এক তল থেকে অন্য তলে পৌঁছতে অণুটির সময় লাগে t সমান 2l/1, অর্থাৎ অণুটি 2l দূরত্ব অতিক্রম করে। l plus l 2l দূরত্ব অতিক্রম করে। অতএব অণুটির ভরবেগের পরিবর্তনের হার 2mu1/12l/u1। তাহলে এটাকে সরলীকরণ করলে হয় mu1²/l। একইভাবে v ও w উপাংশের জন্য অণুটির ভরবেগের পরিবর্তনের
যথাক্রমে এম ভি ওয়ান স্কয়ার এল ও এম ডাব্লিউ ওয়ান স্কয়ার বাই এল। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে। বিবেচিত অণু কর্তৃক এ দেওয়ালে প্রযুক্ত বল F1 হলে F1 ইকুয়াল এম ইউ ওয়ান স্কয়ার বাই এল। যদি অন্যান্য অণুর বেগের উপাংশ u2, u3 un হয়, তবে পাত্রে n সংখ্যক অণু কর্তৃক দেওয়ালে উপর প্রযুক্ত মোট বল F সমান হবে m বাই l ইন্টু u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস un স্কয়ার। ১ নম্বর সমীকরণ। আমরা জানি ইউ স্কয়ার বার সমান u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস প্লাস un স্কয়ার বাই n। অতএব F সমান হবে n m ইউ স্কয়ার বার বাই l। এটা ২ নম্বর সমীকরণ। যেহেতু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাই প্রযুক্ত চাপ P ইকুয়াল F বাই L স্কয়ার সমান F এর মান এখানে বসালে হবে m n m ইউ স্কয়ার বার বাই L কিউব, বা P সমান হবে m n ইউ স্কয়ার বাই V, অর্থাৎ L কিউব সমান V, এটা হচ্ছে আয়তন। যেহেতু ঘনকে অণুগুলো বিক্ষিপ্ত বা ছোটাছুটি করে, তাই ইউ স্কয়ার, ভি স্কয়ার এবং ডাব্লিউ স্কয়ারের গড় বেগ সমান হবে, অর্থাৎ ইউ স্কয়ার বার সমান ভি স্কয়ার বার সমান ডাব্লিউ স্কয়ার বার। অতএব আমরা লিখতে পারি, বা সুতরাং লিখতে পারি সি স্কয়ার বার সমান 3 ইউ স্কয়ার বার। অতএব বা ইউ স্কয়ার বার সমান 1/3 সি স্কয়ার বার। তার মানটা দ্বারা বসাই, অতএব পি সমান হবে 1/3 এম এন এন এম বাই এম এন সি স্কয়ার বার বাই ভি, বা পি সমান হবে 1/3 এম বাই বড় এম বাই ভি বড় ভি সি স্কয়ার বার, অর্থাৎ এখানে এম এন সমান বড় এম মোট ভর সরুন মোট ভর। এর নির্ণয় সমীকরণ। তারপর সমীকরণ আবার এম বাই ভি সমান রো লেখা যায়, ঘর থেকে পি রো হলো গ্যাসের একক আয়তনের ভর। অতএব সমীকরণ ৩ কে লেখা যায় রো পি সমান 1/3 রো সি স্কয়ার বাই হলো চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। আদর্শ গ্যাসের গতিশক্তি তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা জানি ১ মোল আদর্শ গ্যাসের জন্য পিভি সমান ৮টি। একটি অণুর জন্য গতিশক্তি ইকে সমান হাফ এম সি স্কয়ার। বিক্ষিপ্ত গতির ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি ইকে বার সমান হাফ এম সি স্কয়ার বার। অতএব n সংখ্যক অণুর মোট গতিশক্তি ই কে বার সমান হাফ এন এম সি স্কয়ার বার। আমরা জানি পি সমান 1/3 এন এম সি স্কয়ার বার বাই ভি, বা পিভি সমান 1/3 এন এম সি স্কয়ার বার, বা পিভি সমান 2/3 ইন্টু হাফ এন এম সি স্কয়ার বার, বা পিভি সমান 2/3 হাফ এম সি স্কয়ার বার বড় এম মোট ভর। সমীকরণ ৫ ও ৬ তুলনা করে পাই 2/3 ইন্টু হাফ এম সি স্কয়ার বার ইকুয়াল ৮, বা হাফ এম সি স্কয়ার বার সমান 3/2 ইন্টু ৮টি, বা ই কে সমান হলো 3/2 8টি। অর্থাৎ এম এন সমান যদি বড় হয়, তাহলে আমরা এখানে এন এম এর পরিবর্তে এম লিখে এটা লিখতে পারি ই কে এর পরিবর্তে। ধরি এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে সমীকরণ ৭ কে লেখা যায় হাফ ইন্টু এম বাই এন এ ইন্টু সি স্কয়ার বার সমান 3/2 ইন্টু আর বাই এন এ ইন্টু টি। কিন্তু এম বাই এন এ ইকুয়াল এম এবং সমান হলো একটি অনুভর, এবং আর বাই এন এ সমান কে বোলসমান ধ্রুবক বা জুলস কনস্ট্যান্ট। অতএব কে সমান হলো 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। সুতরাং হাফ এম সি স্কয়ার বার সমান 3/2 কেটি।
প্রত্যেক অণুর গড় গতিশক্তি ই কে বার ইকুয়াল 3/2 কেটি। সমীকরণ 8 ও 9 হলো নির্ণয় সমীকরণ। মূল গড় বর্গমূলের সাথে চাপের সম্পর্ক আমরা জানি P=1 রো সি স্কয়ার বার বা সি স্কয়ার বার সমান হলো 3p/ρ বা CRMS অর্থাৎ সি স্কয়ার বার সমান আমরা CRMS সমান লিখতে পারি বা CRMS আমাদের বের করতে হবে। তাহলে CRMS সমান হলো সি স্কয়ার বার বা CRMS সমান হলো সি স্কয়ার বারের মান হলো 3p/ρ বসাবেন এটা। এই হলো নির্ণয় সম্পর্ক। তাপমাত্রার সাথে মূল গড় বর্গবেগের সম্পর্ক আমরা জানি P=1 1/3 m সি স্কয়ার বার m সমান হলো 1 গ্রাম অনুগ্রাসের ভর, v সমান হলো 1 গ্রাম অনুগ্রাসের আয়তন। আবার এক পূর্ণাংশ গ্যাসের সমীকরণ P=8 টি। তাহলে 12 13 তুলনা করে পাই 1/3 m সি স্কয়ার বার সমান 8 টি বা সি স্কয়ার বার সমান 3/8m বা সি স্কয়ার বার সমান √3/8m বা CRMS অর্থাৎ সি স্কয়ার বার এটা হলো CRMS সমান হলো √3/8m। এটা নির্ণয় সম্পর্ক। গাণিতিক সমস্যা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সমাধান এখানে তাপমাত্রা T সমান 273 + 27 সমান 300 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট R সমান হলো 8.31 জুল পার কেলভিন পার মোল। গতিশক্তি E কে সমান ওয়াট আমরা জানি E কে সমান 3/2 RT। মান বসালে 3/2 ইন্টু 8.31 ইন্টু 300 তাহলে হলো 3739.5 জুল। অর্থাৎ নির্ণয় গতিশক্তি হলো 3739.5 জুল। বাড়ির কাজ আমরা নিঃশ্বাসে 1 লিটার বায়ু সেবন করলে মোট কতগুলো অণু সেবন করে থাকি? খ সাধারণ তাপমাত্রা ওই অণুগুলোর গড় গতিশক্তি কত? সবাইকে ধন্যবাদ।